সম্মানীয় দর্শক বন্ধুরা, বিগত কয়েকদিন আগে কেন্দ্র সরকারের তরফে ঘোষণা দেওয়া হয়েছে আবাস যোজনার বাড়ি দেওয়া হবে। আর একথা শুনে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আবাস যোজনার বাড়ির 1,20,000 টাকা পাওয়ার উদ্দেশ্যে অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করিয়েছেন বা অনেকেই চিন্তা ভাবনা করছেন আবাস যোজনার বাড়ির জন্য একটি আবেদন করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কিছু শর্ত অর্থাৎ ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনার বাড়িতে যদি একটি মোটরসাইকেল থাকে কিংবা আপনার বাড়িতে যদি কোনো কৃষিজ যন্ত্রপাতি থাকে, সেক্ষেত্রে আপনি বাড়ির জন্য আবেদন করতে পারবেন না। যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এভাবে মোট 15টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে বন্ধুরা। কাজেই আপনি যদি বাড়ির জন্য আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ। কেননা আবেদন করার আগে অবশ্যই আপনার এই শর্তগুলি জেনে রাখা উচিত। যদি আপনি এই শর্তগুলির মধ্যে না পড়ে থাকেন সেক্ষেত্রে বাড়ির জন্য আবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা এক এক করে সেই শর্তগুলি দেখে নেব। বন্ধুরা, শর্ত নম্বর 1-এ পরিষ্কারভাবে বলা রয়েছে যে আপনার বাড়িতে কারো পাকা আবাসিক বাড়ি আছে কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। বন্ধুরা, আপনার বাড়ির পরিবারে কেউ যদি পাকা আবাসিক বাড়ি পেয়ে থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আগে থেকে যদি কেউ বাড়ি পেয়ে থাকে সেক্ষেত্রে আপনি আর নতুন করে আবেদন করতে পারবেন না। যদি আবেদন করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। বন্ধুরা, শর্ত নম্বর 2-এ পরিষ্কার বলা রয়েছে যে পরিবারে যদি LAY বা PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিংবা গীতাঞ্জলি অন্য কোনো আবাসন প্রকল্পের অধীনে সহায়তা পেয়েছি কিনা, যদি পেয়ে থাকে বন্ধুরা তাহলে আপনারা আর আবেদন করতে পারবেন না। যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদনটি একেবারে বাতিল হয়ে যাবে। বন্ধুরা, শর্ত নম্বর 3-এ পরিষ্কার বলা রয়েছে পরিবারে হাগ মোটরাইজ চালিত 2-3 চাকার বা 4 চাকার মাছ ধরার কোনো নৌকা আছে কিনা, যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। বন্ধুরা, যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, শর্ত নম্বর 4-এ কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন শর্ত নম্বর এখানে 4-এ বলা রয়েছে 3-4 চাকার কৃষি যন্ত্রপাতি আছে কিনা। বাড়িতে আপনার 3-4 চাকার কৃষি যন্ত্রপাতি আছে কিনা, লাইক পাওয়ার টিলার, ট্রাক্টর এই জাতীয় কোনো সরঞ্জাম আছে কিনা, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। বন্ধুরা, শর্ত নম্বর 5-এ পরিষ্কার বলা রয়েছে, দেখতে পাচ্ছেন পরিবারের কারো কাছে কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা এবং সেই কার্ডে 50,000 টাকা বা তার বেশি লিমিট আছে কিনা, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। বন্ধুরা, 6 নম্বর শর্তে পরিষ্কার বলা রয়েছে সরকারি কর্মচারী হিসাবে পরিবারে কোনো সদস্য আছে কিনা। আপনার পরিবারের সদস্য কেউ যদি সরকারি চাকরি করে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। যদিও আবেদন করে থাকেন তার সত্ত্বেও আপনার আবেদনটি বাতিল হয়ে যায়। বন্ধুরা, শর্ত নম্বর 7-এ পরিষ্কার বলা রয়েছে, দেখতে পাচ্ছেন পরিবারের কোনো অকৃষি প্রতিষ্ঠান আছে কিনা সরকারের কাছে নিবন্ধিত, যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন না, না থাকলে আবেদন করতে পারবেন। বন্ধুরা, শর্ত নম্বর 8-এ পরিষ্কারভাবে লেখা হয়েছে পরিবারের যে কোনো সদস্যের মাসিক আয় 10,000 টাকার উপরে আছে কিনা। যদি কেউ পরিবারে 10,000 টাকার উপরে মাসে আয় করে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না, যদি না থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখন দেখে নিচ্ছি শর্ত নম্বর 9-এ কি বলা রয়েছে। বন্ধুরা, পরিষ্কার দেখতে পাচ্ছেন শর্ত নম্বর 9-এ পরিষ্কারভাবে বলা রয়েছে যে হাউস হোল্ড আয়কর প্রদান করছে কিনা। যে হাউস হোল্ড রয়েছে বা ওনার রয়েছে তিনি কি আয়কর কর প্রদান করে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যদি কর প্রদান করে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। 10 নম্বর শর্তে বলা রয়েছে পরিবারে পেশাদার কর কেউ প্রদান করছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যদি পেশাদার কর প্রদান করে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। বন্ধুরা, শর্ত নম্বর 11-এ বলা রয়েছে পরিবারে কোনো ফ্রিজ আছে কিনা। যদি কোনো ফ্রিজ থেকে থাকে বন্ধুরা সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। আবেদন করলেও
বাতিল হয়ে যাবে আপনার আবেদনটি। বন্ধুরা শর্ত নম্বর 12 পরিষ্কার বলা রয়েছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন শর্ত নম্বর 12 কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পরিবারে কোনো ল্যান্ডলাইন ফোন আছে কিনা। যদি আপনার পরিবারে কোনো রকম ল্যান্ডলাইন ফোন থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। বন্ধুরা শর্ত নম্বর 13 বলা রয়েছে পরিবারে 2.5 একর বা তার বেশি শেষকৃত জমি মালিকানা শেষ পর্যন্ত একটি শেষ সরঞ্জাম আছে কিনা, যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। এরপর 14 নম্বর শর্তে বলা রয়েছে 2 বা তার উপর মৌসুমের জন্য পরিবারে 5 একর বা তার বেশি সেচ জমি আছে কিনা, যদি থেকে থাকে আবেদন করতে পারবেন না। বন্ধুরা সর্বশেষ 15 নম্বর শর্তে পরিষ্কার লেখা রয়েছে পরিবারে অন্তত একটি শেষ সরঞ্জাম সহ সর্বশেষ 7.5 একর জমির মালিকানা আছে কিনা, যদি থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা আবেদন করতে পারবেন না। বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে এই শর্তগুলির মধ্যে যদি আপনি পড়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না, এবং আবেদন করলেও আপনার আবেদন যেটা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে খারিজ হয়ে যাবে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এটা কিভাবে চিহ্নিত করা হবে যে আপনার এই সকল জিনিস আপনার বাড়িতে আছে। বন্ধুরা যখনই আপনার আবেদনটি সম্পূর্ণভাবে নেওয়া হবে এরপর কিছুদিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে সমীক্ষা করা হবে, পর্যালোচনা করে দেখা হবে আপনার বাড়িতে কোন কোন জিনিস আছে, আপনি কি একজন যোগ্য প্রাপ্য উপভোক্তা কি হ্যাঁ না সেটা আপনাদের এই পর্যালোচনার যে শর্ত সেই শর্ত মোতাবেক আপনাদের দেখা হবে। যদি শর্তগুলি আপনার পূরণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে বাড়ি দেওয়া হবে বা স্যাংশন লিস্টে নাম তোলা হবে, নতুবা আপনার আবেদনটি কিন্তু খারিজ করে দেওয়া হবে। তাছাড়াও বন্ধুরা আপনারা জানেন যে 11,36,000 রাজ্যের 2022 সালে যে স্যাংশন লিস্ট তৈরি হয়েছিল সেই টাকা দেয়নি। ভুরি ভুরি অভিযোগ উঠেছিল, কেন্দ্র সরকারের তরফে অভিযোগ করা হয়েছে বাংলায় দুর্নীতি হয়েছে, আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। 11 লক্ষ স্যাংশন লিস্টের নাম উপভোক্তার তোলার সত্ত্বেও টাকা পায়নি। পরে এবারে রাজ্য সরকারের তরফে এই জুলাই মাস থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে কার্যকলাপ। ফাইনাল লিস্ট কিন্তু তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। নতুন করে সমীক্ষা করার পর 100% ত্রুটিমুক্ত তালিকা তৈরির পর ফাইনাল লিস্টে নাম তোলার পর এই জুলাই মাসেই কাজ শেষ করার পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 11 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকারের তরফে। এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে যদি কেন্দ্র সরকার টাকা না দেয়। প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের যে বিষয়টি জানানোর কথা ছিল যে আবাস যোজনার যেহেতু নতুন বাড়ির কথা ঘোষণা করেছেন কেন্দ্রের সরকার, সেক্ষেত্রে আবেদন করার আগে বন্ধুরা অবশ্যই আপনারা এই শর্তগুলি এক ঝলকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর অবশ্যই আবেদন করবেন, না জেনে না শুনে আবেদন করবেন না, নতুবা আপনার আবেদনটি কিন্তু খারিজ বা বাতিল হয়ে যেতে পারে, আপনার কিন্তু হয়রানি হতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, হয়তো আপনার আপডেটটি উপকার হয়ে এসেছে। বন্ধুরা যদি আপনার ভিডিওটি একটুকু উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন আর অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।